আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই পুকুরের ভিতরে একদম পানা হয়ে পুরো পুকুর ভরে গিয়েছে। এখন যদি আমরা এই পানাগুলোকে পরিষ্কার করে না দেই, তাহলে অতি সত্বর আমাদের এই পুকুরের ভিতরে অক্সিজেনের ঘাটতি দেখা দেবে। এর জন্য আমরা আজকে ইনশাআল্লাহ এই পানাগুলোকে পরিষ্কার করে দেব। এই যে দেখতে পাচ্ছেন যে আমরা কলার পাতা বাঁধতেছি। অ্যাকচুয়ালি হচ্ছে এই পানাগুলো পরিষ্কার করার সুন্দর একটা পদ্ধতি হচ্ছে এটা। একটা কলার পাতার পিছনে আরেকটা কলার পাতাকে সুন্দরভাবে বেঁধে তারপর হচ্ছে পুকুরের ভিতরে জালের মতো টান দিলে সমস্ত পানাগুলা একত্রে হয়ে যাবে। অ্যাকচুয়ালি এই পানাগুলার বংশবিস্তার অতি দ্রুত করে, মনে হয় যে প্রতিদিন ডাবল পরিমাণে বাড়ে। এর জন্য আমরা আজকে এটাকে সুন্দরভাবে পরিষ্কার করার নিয়ত করেছি। লক্ষ্য করলে দেখতে পারেন যে আমাদের কলার পাতাগুলো একটার সাথে আরেকটা বেঁধে জালের মতো টেনে পানাগুলোকে একত্র করে ফেলেছি। অ্যাকচুয়ালি যদি কোনো ঠেলা জাল দিয়ে এই পানাগুলোকে উঠানোর চেষ্টা করা হয়, তাহলে এই পানাগুলা এক জায়গা থেকে আরেক জায়গায় ছদ্রে যায়, সরে যায়, একত্রে রাখা যায় না। এর জন্য আমরা এই পানাগুলাকে আগে কলার পাতা দিয়ে টান দিয়ে এক জায়গায় করে নিয়েছি। এরপরে যে দেখতে পাচ্ছেন যে এক কর্নারের ভিতরে আবার নেট দিয়ে এই পানাগুলাকে আমরা নিয়ে এসে এখানে জমা করতেছি। এখানে জমা করার অ্যাকচুয়ালি কারণ হচ্ছে গিয়ে আমরা হচ্ছে এখানে পানাগুলোকে জমা করার পর হচ্ছে এখানে ইউরিয়া সার যদি আমরা দিয়ে দিই, এটা পচে মাছের উত্তম একটা খাবারে পরিণত হবে। এর জন্য আমরা উপরে উঠিয়ে না ফেলে আমরা পানিতেই মাছের খাবারে যাতে পরিণত হয়ে যায়, এর জন্য আমরা এই পদ্ধতি অবলম্বন করেছি। মোটামুটি প্রচুর পরিমাণে পানা হয়ে গিয়েছে। এর জন্য আমরা আজকে সম্পূর্ণ পুকুর পরিষ্কার করতে পারিনি। মোটামুটি অর্ধেক পুকুরের মতো পরিষ্কার হয়েছে, আর এই অর্ধেক রয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আমরা অতি সত্বর আগামীকালকে আল্লাহর রহমতে পুরাটা পরিষ্কার করে ফেলার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।